ভেবে দেখেছেন কি কখনো একটা ভালো কোম্পানিতে ইনভেস্ট করার পরেও অধিকাংশ ইনভেস্টর কেন লসে থাকে? এটা স্টকের কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ডিসিশন মেকিং। আজ এই ভিডিওর মধ্যে একটা অসাধারণ বিষয়কে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা। এবং সেই ডিসিশন ভুল হওয়ার কারণে আমরা অনেক সময়তেই অধিকাংশ ক্ষেত্রেই লসে চলে যাই। পাঁচটা বিশ্বাসের উপর কথা বলবো। প্রথম যে বিশ্বাসটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ভালো কোম্পানি মানে সেফ ইনভেস্টমেন্ট। এটা কিন্তু ভুল। অর্থাৎ ভালো কোম্পানি যে সবসময় সেফ ইনভেস্টমেন্ট হবেই তার কিন্তু কোনো মানে নেই। উদাহরণ যদি দিই, রাম এবং শ্যাম দুজনেই ইনভেস্ট করছে একই কোম্পানিতে, কিন্তু দেখা গেল একজন প্রফিট নিয়ে বেরোলো, একজন লস। কি করে হলো? কোম্পানি তো সেফ ছিল। তাহলে তার কারণটা হলো কোম্পানিতে 100 টাকাটা চলে এলো 160। তখন রাম কি করলো? এক্সিট করে গেল। শ্যাম কিন্তু বসে রইল 160টা সেফ ইনভেস্টমেন্ট মনে করে, এবং তারপরে সেটা 90 টাকা চলে এলো, অর্থাৎ লস হয়ে গেল। অর্থাৎ লং টার্ম ধরে রাখলেই হবে, এইটা হলো 2 নম্বর ডিসবিলিভ। এই ধরনের বিশ্বাসটা কিন্তু আমাদের প্রচন্ড ক্ষতি করে। অর্থাৎ আমি একটা লং টার্মের জন্য রেখে দিলাম এবং চিন্তা ভাবনা করলাম সেটা আজ থেকে 20 বছর পরে গিয়ে আমাকে দুর্দান্ত রিটার্ন দেবে, কিন্তু ঘটনা দেখা গেল সত্যিকারে সেটা হলো না, হলো সেটা লস। অর্থাৎ লং টার্ম চোখ বুজে রেখে দিলাম এবং ভাবলাম সেখান থেকে রিটার্ন আসবে, এমন নাও হতে পারে। এমন ঘটনা ঘটতে পারে যে লেভেলে আগামী 6 মাস পরে গেল, সেই লেভেলে আগামী 10 বছরে পৌঁছতে পারলো না, এমন ঘটনা ঘটে। 3 নম্বর বিলিভ, দাম কমলেই অ্যাভারেজে ডাউন করো, তাহলেই কাজ হবে। একটা তৃতীয় মারাত্মক ভুল, বহু ক্ষেত্রে দেখেছি এটা। এমন ঘটনা বলি, রাম এবং শ্যাম 100 টাকা করে দুজন দুটো স্টক কিনে রেখেছে। রাম যখন 100 টাকাটা 80 টাকায় হলো, তখন সে কিন্তু দ্বিতীয়বার আর কিনলো না, সে কিন্তু ওখানেই পড়ে থাকলো। শ্যাম কি করলো? যখন 100 টাকাটা 80 টাকায় এলো, তখন আরো কিছু কিনে নিল। যখন সেটা 60 টাকা এলো, তখন সে আরো কিছু কিনে নিল। এরপরে এমন একটা পরিস্থিতি হলো, কোম্পানিটার উঠলোই না, বা অনেকটা বছর ধরে আটকে রইল। অর্থাৎ শ্যামের টোটাল ক্যাপিটালটা লকড হয়ে গেল। 4 নম্বর বিলিফ, আমার টাকার দরকার নেই, আমি এখন সময় পর্যন্ত অপেক্ষা করতে না পারি, একটা আনলিমিটেড টাইম পর্যন্ত। এটা একটা চতুর্থ ভয়ঙ্কর ভুল। আমি কেন বলছি কথাটা নিয়ে সেটাও বলা দরকার, উদাহরণ দিলে বোঝা যাবে। দেখা গেল একজনের ক্ষেত্রে টাকাটা দরকার পড়ে গেল ঠিক 3 বছরের মাথায়, হঠাৎ করে প্রয়োজন পড়লো টাকাটার, এবং আরেকজনের প্রয়োজন পড়বে 5 বছরে, তার দরকার পড়বে না। টাকাটা কিন্তু রিটার্ন যেটা আসছে সেটা কিন্তু কখনোই নির্ভর করছে না আমাদের কবে লাগবে বলে। অর্থাৎ আমি আরেকটু সহজভাবে যদি বলি, দুজন টাকা রেখেছে তাদের মেয়েদের বিয়ের জন্য। এবার হঠাৎ করে একজন মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল 2 বছরের মধ্যে, সেখান থেকে তার পুরো টাকাটা তুলতে হলো, তখন কিন্তু লসেও তুলতে হতে পারে। অর্থাৎ মার্কেটে বিশ্বাস আছে, আমি যদি একটা সময় রেখে দিই আমি ভালো রিটার্ন পাবো, 2 বছর বাদে অমুক রিটার্ন পাবো, 5 বছরে অমুক রিটার্ন পাবো, ফিক্সড রিটার্ন থাকবে। ঘটনাটা তা নয়। দেখা গেল 2 বছরে যে টাকাটা তুলে নিয়ে গেল, সেক্ষেত্রে তার লাভ থাকতে পারে, 5 বছরে তার লস হয়ে গেল, এমনও হতে পারে। 5 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে স্টোরি ঠিক থাকলে নাম্বার ঠিক হয়ে যাবে। মারাত্মক ভুল। কি করে হলো সেটা আবার একটু ভালো করে উদাহরণ দিয়ে বলি। একটা খুব কন্ট্রাডিক্টরি মিথ রয়েছে এখানে, সেই মিথটা নিয়ে এখন কথা বলছি। সেটা হচ্ছে যে স্টোরি ঠিক থাকলে নাম্বারও ঠিক হয়ে যাবে। এখানে কন্ট্রাডিক্টরি কেন বলছি এর পরে বলছি, তার আগে ব্যাপারটা কেন মিথ বলছি সেটা বলি। এটা এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছে, যে বিশ্বাসটা বলছে যে ভবিষ্যতে কিন্তু যদি গল্পটা ভালো থাকে তাহলে পর কিন্তু নাম্বারও ঠিক হয়ে যাবে। মানে আমি যদি প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, কোনো একটা কোম্পানির ক্ষেত্রে, যে কোম্পানিটা এখন খারাপ, যেমন প্রেজেন্টলি তার ক্যাশ ফ্লো ভালো নয়, কিন্তু ভবিষ্যতে ভালো হবে কেন? কারণ ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করছে কোম্পানিটা। অর্থাৎ ভবিষ্যতে যেমন ইলেকট্রনিক ভেহিকেলস, কোনো একটা সেমিকন্ডাক্টর স্টক, এইগুলো হচ্ছে মানুষ বিশ্বাস করছে যে কোম্পানিটার গল্পটা সুন্দর রয়েছে, অথচ তার বাস্তবটা খারাপ থাকা সত্ত্বেও সেই গল্পটা একদিন তাকে সত্যিকারের দুর্দান্ত জায়গায় পৌঁছে দিতে পারে। এই ধরনের একটা মিথ তৈরি রয়েছে, এইটাকে কিন্তু বিশ্বাস করছে, যার ফলে মানুষ কিন্তু এই এক্সপেকটেশনই থাকছে। যেরকম বাস্তব জীবনে এখন প্রফিট কম রয়েছে কিন্তু মার্কেট বিশাল রয়েছে, কিংবা যদি বলি ক্যাশ ফ্লো এখন নেই কিন্তু ফিউচার ব্রাইট রয়েছে, এবছরটা খারাপ, অ্যাজামশন করছি আগামী বছর ভালো হবে। তাহলে ভবিষ্যতে চিন্তা করা কিংবা আশা করা কিংবা প্রজেকশন করা কিংবা অ্যাজামশন করা সবকিছু কিন্তু স্টোরি। বোঝা গেছে?
আর নাম্বার বলতে কি বোঝায়? নাম্বার বলতে বোঝায় রেভিনিউ গ্রোথ প্রেজেন্টলি, এই মুহূর্তে প্রফিটেবিলিটি কেমন রয়েছে, ক্যাশ ফ্লো কোথায় কি দাঁড়িয়ে রয়েছে, ডেপ্টের পরিমাণ কি রয়েছে। নাম্বার হচ্ছে রিয়েল, বাস্তব, যার উপরে দাঁড়িয়ে রয়েছে। এই ধরনের মিথ তৈরি হয় যে ফিউচারে ভালো হবে বলে প্রেজেন্টলি আমি ইনভেস্ট করছি, এতে ভবিষ্যতে ভালো হয়। এখানেই ব্যাপারটা চলে আসে। অর্থাৎ মানুষ বিশ্বাস করে যে নাম্বার খারাপ থাকলেও স্টোরি তো ঠিক রয়েছে, কেন তাহলে ভালো হবে না? ভালো হতে পারি, কিন্তু নাম্বার ঠিক না থাকার সঙ্গে স্টোরি ইররিলেভেন্ট, কোনো মতে কিন্তু মেলানো যায় না। নাম্বার বলছে কোম্পানির ডেপ্ট রয়েছে প্রচুর, কিন্তু স্টোরি বলছে ডেপ্টটা আগামী দিনে ঠিক মতো চুকে যাবে যদি বড় বড় অর্ডার পাওয়া যায়। তাহলে এইগুলো হচ্ছে কিন্তু স্টোরি আর বাস্তব। এটাকে কেন ডেঞ্জারাস বলে মনে করছি? তার কারণ হচ্ছে স্টোরি আশা যোগায়, এবং সে আশা থেকে পেশেন্স তৈরি হয়। সে পেশেন্স থেকে কি তৈরি করে? একটা এক্সিট করে না মানুষ। এই যে এক্সিট করে না, এটার আলটিমেট ইম্প্যাক্ট কোথায় পড়ে জানেন? পরে যখন কোম্পানিটা প্রচুরভাবে পড়তে থাকে, তখনও এক্সপেকটেশন থাকে এখনো রাখি, ডিলে করে দেয়। মার্কেট কিন্তু পেশেন্সকে সম্মান দেয়, কিন্তু ডিলেকে সম্মান দেয় না। ডিলেকে বলে তুমি ভুল করছো, যার জন্য তোমাকে খেসারত দিতে হবে। দ্যাট ইজ। এবার আসি কেন কন্ট্রাডিক্টরি কথাটা বলছি। কন্ট্রাডিক্টরি কেন আসছে তার কারণ হচ্ছে, বড় বড় কোম্পানি যখন ছোট থাকে, যেরকম টাইটানের কথা যদি বলি, 3 টাকা দাম বা 30 টাকা দামে যখন ছিল, তখন কিন্তু এই স্টোরি দেখেই কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালা এতে কয়েক লক্ষ শেয়ার কিনে রেখেছিল, যেটা ভবিষ্যতে গিয়ে তাকে বিশাল বড় একটা রিটার্ন দিয়েছিল। আজ গিয়ে দাঁড়িয়ে যত বড় বড় ইনভেস্টর আছে, তারা কিন্তু এটাকে বিশ্বাস করে, অথচ রিয়েল ওয়ার্ল্ড এটাকে বিশ্বাস করে না, মার্কেট এটাকে বিশ্বাস করে না, কারণ মার্কেট শুধু নাম্বার খুঁজছে। তাহলে এটা একটা কন্ট্রাডিক্টরি। তাহলে এই 5টা জায়গাতে কিন্তু স্টক ভুল করেনি, ভুল করেছে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাসই বলেছে সেফ ইনভেস্টমেন্ট, আমাদের বিশ্বাসই বলছে লং টার্ম, আমাদের বিশ্বাসই বলছে অ্যাভারেজ ডাউন করে যাও ভালো হবে, এবং প্রত্যেকটাই খারাপ কাজ করেছে। এবং তারপরে বিশ্বাস বলা হলো কি ফিউচারে কোম্পানি দুর্দান্ত করবে, অর্থাৎ ভবিষ্যৎ ভালো করবে বলে প্রেজেন্টলি কিনে রেখে দিলাম, এবং তারপরে ভবিষ্যতে ভালো করলো না, টোটালটাই শেষ হয়ে গেল। রিনিউয়েবল এনার্জি বলে জেনসল টেকনোলজিতে, জেনসল ইঞ্জিনিয়ারিংয়ে কত লোক ইনভেস্ট করেছিল, যাতে রিনিউয়েবল এনার্জি, কিন্তু দেখা গেল সেটা কিন্তু আর উঠলো না, বরঞ্চ সেটা মুখ থুবড়ে পড়ে গেল। তাহলে বোঝা গেল এটা এই ধরনের মারাত্মক বিশ্বাসটাকে থেকে দূর হতে হবে। ভুল স্টক মানুষকে গরিব করে না, ভুল ডিসিশন মানুষকে গরিব করে দেয়।